আচ্ছা, নাস্তিকদের সাথে বিতর্ক করার বিধান কি? হারাম। নাস্তিকদের সাথে বিতর্ক করা কি হারাম। কারণ কি কারণে বিতর্ক করতেছেন? বিতর্ক করার কারণটা কি? নাস্তিক হওয়ার জন্য নাকি? না, আর নাস্তিক হওয়ার কোনো কারণ নেই। এটা আপনি নিশ্চিত দিলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন, আদ-দীনু লা লিমান গালাব, দিন যে বিজয় লাভ করছে তার নয়, লাইসা লিমান গালাব। যে ব্যক্তি বিজয় লাভ করছে তার মানে তার পক্ষে দিন চলে যাবে এমন নয়। দিন হচ্ছে দলিলের ভিত্তিতে যেটা গ্রহণ করা সেটা হচ্ছে দিন। সুতরাং কে যুক্তিতে গিয়ে বুঝলেন টিকে গেল, অথবা কে কুস্তিতে বুঝে না টিকে গেল, মানে আপনি তার পক্ষে চলে যাবেন, এটা কোন ইসলাম? এটা তো ইসলাম হবে না। যে আসেন আমরা দুজন কুস্তি করি, কুস্তি করে যে টিকবে তারটাই হক, এরকম কথা বলার সুযোগ আছে? হ্যাঁ, তো আপনি বিতর্ক করবেন যুক্তির, মানে কি কারণে বিতর্ক করবেন? দলিলের সাথে বিতর্কের কোনো প্রশ্নই আসে না। সুতরাং এই ধরনের বিতর্ক নাস্তিকদের সাথে করা হারাম। যেহেতু আপনি জানেনই সে আল্লাহকেই স্বীকার করে না, মূল মানে তার সাথে বিতর্ক করার প্রয়োজন হচ্ছে হেদায়েতের জন্য, ঠিক না? কিন্তু হেদায়েতের রাস্তাই নেই, প্রশ্নই আসে তার সাথে মানে হ্যাঁ, যদি সে জানার জন্য আপনার কাছে কোনো কিছু জানতে চায় তাহলে তাকে ইনফরমেশন দিতে পারবেন, কিন্তু বিতর্কে যেতে পারবেন না। যারা দিন চর্চার কালাম চর্চা করে কিন্তু এসব বিতর্কে ইলমে কালামের ব্যবহার করে, তাদের বিধান কি? ইলমে কালাম যারা ব্যবহার করে তাদের এই কাজটি হারাম, তাদের এই কাজটি কি হারাম। জি।